8 দিন ধরে জেলবন্দি বাংলাদেশের ইসকনের সন্ন্যাসী আর আক্রান্ত চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী। আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করার জের এমনই অভিযোগ করেছেন রাধারমন দাস এবং তার জেরে তার আইনজীবী রমেন রায়ের বাড়ি ভাঙচুর করা হয়েছে, নৃশংসভাবে মারধর করেছে কট্টরপন্থীরা। এমনই অভিযোগ করছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট এবং মারধরের জেরে আইসিইউতে তাকে ভর্তি করা হয়েছে এবং এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন রমেন রায়। এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট করেছেন কলকাতা ইসকন শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। আইনজীবী রমেন রায় তাকে মারধর করা হয়েছে, শুধু তাই নয় বাড়ি ভাঙচুর করা হয়েছে তার। সরাসরি কথা বলবো প্রথম থেকে রাজশ্রী দত্তগুপ্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অর্থাৎ রাজশ্রী, আইনজীবী রমেন রায় তাকে মারধর করাই শুধু নয়, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তার একমাত্র অপরাধ যে তিনি চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে মামলা লড়ছিলেন। দেখো, ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস তিনি নিজে পোস্ট করেছেন এই রমেন রায়ের ছবি দিয়ে এবং আইনজীবী রমেন রায় বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের সপক্ষে সওয়াল করেছিলেন গত মঙ্গলবার এবং আগামীকাল আরেকটা মঙ্গলবার উপস্থিত হচ্ছে, যেদিন আবার চিন্ময় কৃষ্ণ দাসের শুনানি হওয়ার কথা। তার আগে এই রমেন রায়ের বাড়িতে আক্রমণ হয়েছে, হামলা হয়েছে এবং তাকে বেধড়ক মারধর করা হয়েছে। এই মুহূর্তে তিনি বাংলাদেশের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। সেই ছবি পোস্ট করেছেন রাধারমন দাস, কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট, এবং তিনি বলেছেন যে রমেন রায়ের এক এবং একমাত্র অপরাধ তিনি চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের সপক্ষে সওয়াল করেছিলেন। অর্থাৎ পরিস্থিতি যে গুরুতর, গম্ভীর এবং আগামীকাল চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি, তিনি যাতে জামিন পান সেজন্য সকলেই যেটা বলা হচ্ছে আবেদন করছে, আহ্বান জানাচ্ছে, প্রার্থনা করছে। সেই জায়গা থেকে তার জামিনের সওয়াল করবেন যে সমস্ত আইনজীবীরা, তাদের মধ্যে একজন অন্যতম আইনজীবী রমেন রায়, তার ওপর হামলা হলো, তার বাড়িতে হামলা হয়েছে বলে বলা হচ্ছে এবং তিনি গুরুতর আহত অবস্থায় বাংলাদেশের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। অর্থাৎ পরিস্থিতি এখনও সেই একই রকমভাবে উদ্বেগজনক এবং ইসকনের ওপরে চিন্ময় কৃষ্ণ দাসের অনুগামী, অনুরাগী এবং তার ঘনিষ্ঠদের যে বৃত্ত আছে তাদের ওপরে কিন্তু হামলা হচ্ছে। ইতিমধ্যেই চিন্ময় কৃষ্ণ দাসের 4 জন ঘনিষ্ঠ সন্ন্যাসী গ্রেপ্তার হয়েছেন। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর তাকে খাবার দিতে গিয়ে কেউ গ্রেপ্তার হয়েছেন বলে বলা হচ্ছে, তার সাথে দেখা করতে গিয়ে কেউ গ্রেপ্তার হয়েছেন বলা হচ্ছে। অর্থাৎ একের পর এক পদক্ষেপ যা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রশাসনের তরফে করা হচ্ছে তা কিন্তু অত্যন্ত কঠিন এবং কঠোর এক একটা পদক্ষেপ ইসকনের প্রতি, ইসকনের সঙ্গে সম্পর্কযুক্তদের প্রতি। এমনকি চিন্ময় কৃষ্ণ দাসের যে আইনজীবী, তার উপরে যে হামলা হয়েছে তার একটা একেবারে ছবি, সেই আইনজীবীর আহত অবস্থায় ভর্তি থাকার ছবি আজকে ইসকনের ভাইস প্রেসিডেন্ট পোস্ট করেছেন, যার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে পরিস্থিতি কতটা উদ্বেগজনক। একেবারে সঙ্গে থাকো রাজশ্রী। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী তিনি এবারে আক্রান্ত হয়েছেন। আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করার জের এবং তার জেরে তাকে আক্রান্ত হতে হয়েছে। শুধুমাত্র তাকে মারধর করাই নয়, তার বাড়িও ভাঙচুর করা হয়েছে, নৃশংসভাবে তাকে মারধর করেছে কট্টরপন্থীরা। এমনই অভিযোগ করছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন এবং যে পোস্ট করে তিনি লিখেছেন যে মারধরের জেরে আইসিইউতে ভর্তি করা হয়েছে তাকে এবং এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন রমেন রায়। চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোর্টে সওয়াল করেছিলেন, একের পর এক আইনজীবীর উপরে হামলা হয়েছে। বেছে বেছে সন্ন্যাসী আইনজীবীদের উপর হামলার অভিযোগ ইসকন কলকাতার।